মে মাসে যে চারটি রাশির অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সেই চারটি রাশির মধ্যে অন্যতম রাশি হচ্ছে সিংহ। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। এখান থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হয়। চলে আসবো মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং মাসের শুরুতেই এই রবি সিংহ রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ ভাগ্যস্থানে রবি রয়েছে। তাহলে রাশির অধিপতি গ্রহ নিজেই যখন ভাগ্যস্থানে অবস্থান করবে, তখন কিন্তু ভাগ্যের পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই যে ভাগ্যের সহযোগিতা, এই কথাটা আমি বলছি, এটার অর্থ হচ্ছে অনেক সময় আমরা জীবনে প্রচুর পরিশ্রম করি, সেই পরিশ্রমের রেজাল্ট সেটি যথাযথভাবে পাওয়া যায় না। এটারই অর্থ ভাগ্য সাথ দিচ্ছে না। কিন্তু রাশির অধিপতি গ্রহ যখন উচ্চস্থ অবস্থায় ভাগ্যক্ষেত্রে অবস্থান করবে, তখন কিন্তু ভাগ্যের সহযোগিতা এটা পাওয়া যাবে। তবে এই কথাটির অর্থ এটা নয় যে আপনি পরিশ্রম করবেন না, আপনি কোনো কাজ করবেন না আর আপনার সব কাজ হয়ে যাবে। এটির অর্থই হচ্ছে আপনি এই সময়ে যে কাজটি করবেন সেই কাজের 100% পরিণাম সেটি আপনি পাবেন। তাহলে এখান থেকে কি করতে হবে, সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত কাজ রয়েছে, সেটা সাংসারিক জীবনের কাজ হতে পারে, সেটা অফিসিয়াল কাজ হতে পারে, ব্যবসা ক্ষেত্রের কাজ হতে পারে, পুরনো কোনো কাজ হতে পারে, সেই সমস্ত কাজে অ্যাক্টিভ হয়ে এই মাসটিতে আপনাকে একটা সমাধানের রাস্তা বের করার চেষ্টা এটি করতে হবে। প্রত্যেক মানুষের জীবনে ছোটোখাটো প্রতিবন্ধকতা সমস্যা এটা থাকবেই, কিন্তু যখনই রাশির অধিপতি গ্রহ আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে রয়েছে, তখন কিন্তু যে কোনো সমস্যার সমাধানের রাস্তায় আপনাকে হাঁটতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি যদি একজন কর্মপ্রার্থী হয়ে থাকেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন, কিছুতেই চাকরি পাচ্ছেন না, এই মাসটিতে যদি আপনার কোনো এক্সাম থাকে, বিশেষ করে সেটি যদি মে মাসের 14 তারিখ বা 15 তারিখের মধ্যে থাকে, সেক্ষেত্রে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চান্স সেটা ডেফিনেটলি আপনাদের হাইলি থাকছে। দ্বিতীয়ত, উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, কারণ 9th হাউস থেকে উচ্চশিক্ষা বা রিসার্চ ওরিয়েন্টেড এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এই জায়গাতে পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি আসতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তৃতীয়ত, বাবার সাথে সুসম্পর্ক এটা কিন্তু তৈরি হতে যাচ্ছে, বা এই মাসটিতে বাবার ইনফ্লুয়েন্সে আপনি কোনো কর্ম শুরু করলেন, এই ধরনের ঘটনাও কিন্তু অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে যাদের পৈতৃক বিজনেসের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন, এই মাসটিতে যদি আপনি নিজে আপনার ব্যবসাটিকে দেখার চেষ্টা করেন বা দায়িত্বভার নিজে গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। চতুর্থত, আপনি বর্তমানে কোনো কাজ করছেন না, আপনার মোট অফ ফান্ডিংয়ের দরকার, আপনি আপনার বাবাকে আগে বলেছেন বাট কোনোভাবে কনভিন্স করতে পারেননি, মাসের শুরুতেই আপনি আবার আপনার পরিকল্পনা নিয়ে আপনার বাবার সাথে আলোচনায় বসুন, ফান্ডিং এটা আপনার কাছে আসতে চলেছে। এছাড়া এই মাসটিতে আপনাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ভালো জায়গায় থাকবে, তার আরও একটি কারণ রয়েছে। মাসের শুরুতেই আপনাদের অর্থপতি বুধ সে কিন্তু নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে রবির সাথে সহাবস্থান করছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। রাশির জন্য বুধ অত্যন্ত যোগকারক একটি গ্রহ, সে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের অধিপতি। তাহলে এইখানেও একটি গ্রহ আপনার রাশির অধিপতির সাথে উচ্চ ক্ষেত্রে রয়েছে, সুতরাং ফাইন্যান্স এটা আপনার এই মাসটিতে প্রবলেমেটিক হতে পারে না, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, আপনারা কোনো মানুষের কাছ থেকে অর্থ পান বা ধার দিয়ে রেখেছেন, সেটা নিকট আত্মীয় হতে পারে অথবা ব্যবসা সূত্রে কোনো মানুষকে আপনি মোটা অর্থ দিয়ে রেখেছেন, সেটি প্রাপ্তির সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই জায়গায় একটা কথা আমি বলবো, আপনারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনাদের রাশির মধ্যে কেতু অবস্থান করে রয়েছে, কেতু নানা ধরনের জটিলতা ক্রিয়েট করে দেয়। তাছাড়া রাশির অধিপতি গ্রহ রবি সে স্ট্রং অবস্থায় থাকছে, সুতরাং মাথা কিন্তু আপনাদের গরম হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। কিন্তু যেহেতু দ্বিতীয় পতি বুধ সে আপনার ভাগ্যস্থানে রয়েছে, সুতরাং মাথা গরম করে নয়,
বরং পাওনাদারের কাছ থেকে সঠিক ব্যবহার বা মিষ্ট ভাষায় আপনাকে কাজ হাসিল করতে হবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বল প্রয়োগ করে নয়, কৌশল অবলম্বন করেই কিন্তু আপনি আপনার পাওনা অর্থকে মাসের শুরুতেই প্রাপ্তিতে পর্যবসিত করতে পারেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। যাদের যাদের এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। তাছাড়া একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি। আর একাদশ ভাবের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। বড় ভাই বড় দিদি তাদের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তাছাড়া আপনার লাইফ পার্টনারের ভাগ্যের উন্নতি, সেটা আপনার কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। তাছাড়া শ্বশুর বাড়ির কাছ থেকে মোটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা, সেটিও কিন্তু এই মাসের শুরুতেই আপনাদের জীবনে পজিটিভ বার্তা নিয়ে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর্থিক দিক দিয়ে এই মাসটি আপনাদের যথেষ্ট অনুকূলে থাকছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে যারা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যারা রবির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, মে মাসটি আপনাদের জন্য যথেষ্টই ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফাইন্যান্স সেক্টরের জন্য। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, সিংহ রাশি সাপেক্ষে শুক্র অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে আপনার তৃতীয় ভাব এবং দশম ভাবের অধিপতি। তৃতীয় ঘর থেকে আমরা পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি। তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন এই বিষয়টির বিচার করে থাকি, যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। এবং দশম ভাব হচ্ছে কর্মের জায়গা। তাহলে এই মাসটিতে যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন, তারা যদি একটু সচেষ্ট হয়ে চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে 14 মে এই সময়সীমা পর্যন্ত আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটি প্রবল। তবে এখানে একটা কথা বলে রাখবো, যেহেতু শুক্র সে সরকারি চাকরির কারক গ্রহে অপেক্ষা বেসরকারি চাকরি এটাকে বেশি প্রেফার করে, সুতরাং বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গা সেটি হাইলি স্ট্রং, এটা বলা যেতেই পারে। এই মাসটিতে আপনারা চেষ্টা করতে পারেন, আপনাদের চেষ্টা আপনাদের পরিশ্রম সেটা কিন্তু একটা রেজাল্ট আনবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কারণ বর্তমান সময়ে অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে এই শুক্র দশম ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি যথেষ্টই উজ্জ্বল। তাছাড়া যারা অলরেডি চাকরি করছেন, কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কর্মক্ষেত্র কর্মের পরিবেশ আপনার বাসস্থান এগুলি নিয়ে আপনাদের বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়ে রয়েছে, হঠাৎ করেই দেখবেন মে মাস থেকে অবস্থা আপনার অনুকূলে আসছে, অর্থাৎ কাজের পরিবেশ পরিস্থিতি সহকর্মী হঠাৎ করে আপনাকে সাপোর্ট করা স্টার্ট করে দিচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর মে মাসের 15 তারিখে রবি সে কিন্তু দশমভাবে অবস্থান করবে। তাহলে মাসের শুরুতে আপনারা ভাগ্যের সহযোগিতা এটা পাচ্ছেন, আর মাসের শেষ দিকে কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট সেটা রবির প্রভাবে আসতে যাচ্ছে। সুতরাং এই জায়গায় একটা কথা বলবো, কর্ম নিয়ে অনিশ্চয়তা যাদের রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তারা কিন্তু মে মাসে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার হায়ার অথরিটির দ্বারা প্রশংসিত হওয়ার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। যারা সরকারি জায়গায় চাকরি করছেন তাদের প্রমোশনের রাস্তা সেটাও কিন্তু মে মাসে উন্মোচিত হতে পারে। স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা সেটা কিন্তু আসতে পারে, অথবা আপনাকে কোনো বড় দায়িত্ব গ্রহণ করতে হতে পারে, এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। 15 তারিখের পর রবি যখন দশমভাবে অবস্থান করবে, এমন কোনো দায়িত্ব আপনি পেতে পারেন যে দায়িত্বের তাৎক্ষণিক কোনো পজিটিভ রেজাল্ট নেই, কিন্তু দীর্ঘমেয়াদী সূত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। সুতরাং দায়িত্ব এড়াবেন না। বিশেষ করে এটি তাদের জন্য যারা সরকারি জায়গায় চাকরি করছেন, বেসরকারি ক্ষেত্রেও হতে পারে আপনার হায়ার অথরিটি আপনাকে একটা এমন কাজ দিচ্ছে যে কাজটি অপেক্ষাকৃত একটু চ্যালেঞ্জিং, বা আপনার সহকর্মীরা সেই কাজটি নিতে চাইছে না, সেই কাজ আপনি সাদরে গ্রহণ করুন, এই ধরনের সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে মে মাসের সেকেন্ড উইকের পর থেকে। যথাযথভাবে কাজটিকে ঠিকঠাক করতে পারলে আপনাদের অদূর ভবিষ্যতে লাভ হবে, এটা মাথায় রাখবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল একা রাজ্যকারী গ্রহ। সে
আপনার চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি। চতুর্থ ঘর কেন্দ্রস্থান এবং নবম ঘর হচ্ছে কোন স্থান। তাহলে যখন কোনো গ্রহ কেন্দ্রস্থান এবং কোন স্থানের অধিপতি হয় তখন সেই গ্রহটি রাজযোগের ফল দেয়। এবং সিংহ রাশির সাপেক্ষে এই মঙ্গল মাসের শুরুতেই অষ্টমভাবে অবস্থান করে রয়েছে। খেয়াল রাখবেন অষ্টম ভাব সেটি কিন্তু দশমের একাদশ। সুতরাং মাসের শুরুতেই আপনাদেরকে কঠিন কোনো সিদ্ধান্ত আপনার কর্মক্ষেত্রে নিতে হতে পারে। আপনার সহকর্মীরা কিছুটা বিচলিত হতে পারে বা আপনার এগেনস্টে যাওয়ার চেষ্টা সেটা করতে পারে, কিন্তু আপনার বলিষ্ঠ সিদ্ধান্ত আপনার কোম্পানি বা সরকারি চাকরি করলে গভর্নমেন্টের জন্য যথেষ্টই প্রয়োজনীয়। সুতরাং আপনি নিজে যে স্টেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন সেটা চ্যালেঞ্জিং হলেও সেই স্টেপ আপনি গ্রহণ করতে পারেন। এই মঙ্গল 12 তারিখের পর থেকে ভাগ্যভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। আপনার কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটা স্ট্রং হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সহকর্মীদের কাছ থেকে মাসের 12 তারিখের পর থেকে আপনি সহযোগিতা পাবেন এটা আশা করবেন। আর মাসের শুরুতেই আপনার সহকর্মীরা বা আপনার কলিগরা আপনার সিদ্ধান্তে খুশি হবে না, এটা মাথায় রেখেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তো চাকরির ক্ষেত্রে, একই রকমভাবে এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রেও। আপনি ফ্যামিলির গার্জেন, মাসের শুরুতেই আপনি এমন কোনো ডিসিশন নিতে পারেন যেটা আপনার ফ্যামিলির মানুষজন মানতে পারছে না, কিন্তু 12 তারিখের পর থেকে আপনার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে। সুতরাং এক্ষেত্রে একটাই কাজ আপনার, আপনার যেটা ঠিক মনে হবে সেটা আপনি প্রয়োগ করার চেষ্টা, বাস্তবিক ক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দীর্ঘদিন ধরেই সিংহ রাশির সপ্তমভাবে রাহু এবং লগ্নে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং দাম্পত্য জীবনে অকারণে ভুল বোঝাবুঝি এটা তৈরি হয়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু আপনাদের এই মাসেও বিশেষ কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, দাম্পত্য জীবনে কিছুটা পজিটিভ পরিবর্তন আসতে পারে, সেটা বৃহস্পতি একাদশভাবে অবস্থান করার জন্য। কিন্তু কেতু আপনার রাশির উপরে রয়েছে এবং সপ্তমভাবে রাহু রয়েছে, যে কোনো সিদ্ধান্ত একটু স্থির হয়ে নেওয়ার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। বিশেষ করে সেই সিদ্ধান্ত যদি আপনার ফ্যামিলির বিষয় হয় অথবা আপনার ব্যবসাকে কেন্দ্র করে হয়, সেক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। তাতে করে কিন্তু রাহু কেতুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনি অনেকাংশে হ্রাস করে দিতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত লোভ এটা আপনাকে বর্জন করতে হবে, কারণ যেহেতু রাহু আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে, অপ্রত্যাশিত কিছু সুযোগ আপনার সামনে চলে আসবে, কিন্তু সেই সুযোগগুলি কোনটা পারফেক্ট আর কোনটা স্ক্যাম সেটা কিন্তু আপনাদেরকে একটু ভেবে দেখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং যাদের যাদের বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের লক্ষ্য পূরণ হওয়ার জায়গা সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা পজিটিভ রেজাল্ট পাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। সহৃদয় কোনো বন্ধুর কাছ থেকে পজিটিভ রেজাল্ট এটা আপনারা আশা করতে পারেন। দাম্পত্য জীবনের গভীর কোনো সমস্যার স্থায়ী সমাধান সেটা আপনার সামনে বের হতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, সিংহ রাশির জন্য শনিদেব কিন্তু যোগকারক গ্রহ নয়। সিংহ রাশির ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের মালিক হচ্ছে শনিদেব। সুতরাং নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে যাদের শনির দশা অন্তর্দশার মধ্যে যারা যাচ্ছেন। হঠাৎ করে কর্মক্ষেত্রে স্থায়িত্বের একটা অভাব, কলিগদের 100% সহযোগিতা না পাওয়া, আপনার বাড়িতে আপনার যে সম্মান সেই সম্মান না পাওয়া, পিতা পুত্রের মধ্যে দ্বৈরথ, কাজে হঠাৎ বাধা, এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওভারঅল এই সমস্যা অলরেডি বর্তমান মাসটিতেও কিন্তু থাকছে যাদের শনির দশা অন্তর্দশার মধ্যে যারা যাচ্ছেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি স্ট্রং অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির মাত্রা অনেকাংশে হ্রাস পেতে থাকবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।